আমার প্রিয় দর্শক বন্ধু, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা লাঞ্চ থালি। তো দেখো, মাত্র দু পিস ভেটকি মাছ আমি ভালো করে তেলে ভেজে নিচ্ছি। তেলটা গরম হলে তবে মাছ ছাড়তে হবে। আর তেল যদি গরম না হয়, বেশ গরম ধোঁয়া উঠবে, তারপর বুঝবো যে তেলটা গরম হয়েছে। তো ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে, তারপরে আমি মাছটা ছেড়ে দিলাম। তো ভালো করে ছেঁকে নেব। আর এই মাছে এখানে ঢাকা দিলাম, জানো তো, এই মাছ ভীষণ ছেটকায়, তেল এত ছেটকায় মানে পুড়ে যাওয়ার উপক্রম হয়, গায়ে ফোসকা পড়ে যাবে, চোখে মুখে ছিটকে পড়বে, ফোসকা পড়বে। সেই জন্য ঢাকা দিয়ে মাছটা ভাজতে হয়। তো চলো বন্ধুরা, তাহলে ভাজা হয়ে যাচ্ছে। ভাজা করে আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে আমি রেসিপিটা বানাবো। খুবই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত। এইবার ঢাকাটা খুললাম। তো এখনও বাকি আছে, ছিটকাচ্ছে। যতক্ষণ কাঁচা থাকবে ততক্ষণ ছিটকাবে। তো ভাজা হয়ে গেলে, মুচমুচে ভাজা হয়ে গেলে আর কিন্তু ছিটকায় না। এখনও ছিটকাচ্ছে, কারণ এখনও মাছটা কাঁচা আছে। তো এইভাবে ঢাকা দিয়ে মাছটা আমি ভেজে তারপর আমি বানাবো কারি, ভেটকি কারি। তো এইবার ঢাকা দিলাম। এইবার দেখো হয়ে গেছে। এইবার আমি ঢাকা তুলে ভাজাগুলো এবার তুলে নিচ্ছি। বেশ মুচমুচে করে ভাজা হয়ে গেছে, এইবার তুলে নিচ্ছি। তো এইবার যে তেলটা আছে বন্ধুরা, এই তেলে না আমি অন্য একটা চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে অন্য একটা রেসিপি বানাবো। সেটা তোমরা সঙ্গে থাকো, দেখতে পাবে। প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। তো এইবার দেখো, এটা হচ্ছে, ক্যামেরাটা অফ ছিল, বুঝতে পারিনি। যাই হোক, তেল একেবারেই তেল, আর পেঁয়াজ, একটু রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু নুন দিলাম। তার আগে দিয়েছি এই সবজিটা, চিচিং আর আলু একসঙ্গে ভাজা করে নিয়ে ভেজে, মাঝখানে আর অর্ধেক ভাজা হওয়ার পর নুনটা দিলাম। নুনটা দিলে পরে আরও ভালো করে ভাজা হয়ে যায়। প্রথমে নুন দিলে প্রচুর জল বেরোবে। তো যাই হোক, হলুদ দিলাম, আর এই চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এর সাথে কুচি করে রাখা টমেটো ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। আর ভাজাটা শুকনো হয়ে যাবে, তারপর আমি জল দেব। তো এইবার দেখো, সুন্দর করে ভেজে নিয়েছি। আর এতে দিচ্ছি ধনে গুঁড়ো দিলে খুব টেস্ট হয়। পোস্ত দিলে, সর্ষে দিলে ভালো হয়, কিন্তু ধনে গুঁড়ো দিয়ে করছি আমি আজকে। তো দেখো, জল দিয়ে দিলাম, অল্প জল দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে জলটা ঠিক সমানভাবে থাকে। এইবার বেশ সমান করে দিলাম। দিয়ে বন্ধুরা, খুব টেস্টি হয় চিংড়ি মাছ দিয়ে, চিচিঙে দিয়ে চিংড়ি মাছ করলে খুব টেস্টি হয়। চিংড়ি মাছ যাতে দেবে তাতেই ভালো লাগে। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে চিচিঙে দিয়ে করছি। একটা সবজি তো রাখতে হবে পাতে, সবজি আছে। তো এই সবজিটাই আজকে আমি বেছে নিয়েছি। তো দেখো, এবার ঢাকা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে দেখো, একটু ধনেপাতা দিয়ে দিলাম। ব্যাস, জল শুকনো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। এবার পরের স্টেপের জন্য দেখো, পেঁয়াজ দিচ্ছি। আর মাছটার কারি করব, ভেটকি কারি করার জন্য পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি। তো এইসব মাছে একটু পেঁয়াজ রসুন দিতে হয়, দিলে খেতে ভালো লাগবে। যাই হোক, একটু পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর ভাজা হয়ে গেলে দেখো, এখনও বেশ লাল করে ভাজতে হবে। তো এরপর এর সাথে আমি একটু ওই যে রসুন বললাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর টমেটো দিলাম, টমেটোটা বেশ নরম হয়ে আসবে। দেখো দিলাম কেন, যাতে নরম হয়ে যায়। পেঁয়াজ আর টমেটো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, তো এইভাবেই আমি করি, তোমরা কেমন করে করো একটু প্লিজ বলো। আমার ঠিক হচ্ছে কি না এটাও বলে দিও। যাই হোক, সুন্দর করে বেশ নরম হয়ে গেল, দেখো সুন্দরভাবে নরম হয়ে গেছে। তো এইবার আমি এর সাথে কিছু মশলা মেশাবো। একটু নুন দিলাম, নুন দিলে আরও নরম হয়ে যাবে। হ্যাঁ,
আর এর সাথে হলুদ দিলাম আর আদা বাটা দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এইবার দেখো জল দিলাম অল্প, কারণ জলটা দিলে নরম আরও বেশি হয়ে যাবে, একদম মিশে যাবে, আর মিক্সিতে দরকার লাগবে না, পেস্টের মতো হয়ে যাবে। আর পেস্টের মতো হলেই টেস্টিটা বেশি হবে। তো এইবার একটু এর সাথে নাড়াচাড়া করে নিয়ে দেখো বন্ধুরা, লঙ্কা গুঁড়ো দিলাম, বেশি লঙ্কা গুঁড়ো দেবো না, আর কাঁচা লঙ্কা সাথে দিলাম, মানে বাঁ হাতে গুঁড়ো লঙ্কা, ডান হাতে কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কারই বেশি রান্না করি, আজকে একটু ঝাল মানে গুঁড়ো লঙ্কা দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। আর একটু ধনে গুঁড়ো দিলাম, দেখো ধনে আর রসুন তো আগেই দিয়েছি, আর একটু জিরে দেব, দিয়ে একদম মানে স্পাইসি করব। দেখো মানে ভেটকি স্পাইসি যাকে বলে, অল্প মাছ হলেও আমি স্পাইসি করবো এটাকে। হ্যাঁ, এবার দেখো এই যে এটা দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দেখো ফুটে উঠেছে। এইবার আমি মাছ 2 পিস মাছ ছেড়ে দিলাম। খেতে কিন্তু দুর্দান্ত হবে, আমার তো খুব ভালো লাগবে। আর একটু এটা দিলাম শাহি গরম মশলা, খুব টেস্টি হবে, সেই জন্য শাহি গরম মশলা দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু গা মাখা হবে, তখন আমি নামিয়ে নেব। দেখো বেশি পাতলা ঝোল এইসব মাছ ভালো লাগে না, একটু গা মাখা মাখা হবে। দেখো অনেকটাই শুকিয়ে গেছে, আর তার সাথে মিশিয়ে দিলাম ধনে পাতা। এইসব মাছে ধনে পাতা দিলে খুব ভালো লাগে, তো ধনে পাতা দিলাম। দেখো বেশি ঝাল দিইনি, কাঁচা লঙ্কা আর অল্প গুঁড়ো লঙ্কা দিয়েছি যাতে ঝালটা কম হয়। তো দেখো হয়ে গেছে। এইবার আমি পাতটা সাজাচ্ছি, মানে লাঞ্চ পাতটা সাজিয়ে ফেলছি। সাদা ভাত, এর সাথে যেগুলো করেছি এটা হচ্ছে উচ্ছে ভাজা। উচ্ছে ভাজা খেতে কিন্তু খুব ভালো, পাতে তেঁতো শাক এসব মানে রাখলে ভালো আর কি স্বাস্থ্যের দিক দিয়ে। আর এটা হচ্ছে ওই যে ঘি করলা বলে না, ঘি করলা খেতে কিন্তু খুব ভালো লাগে, আমার খুব পছন্দ। তো এটা সরিয়ে দিচ্ছি, কারণ এখানে শাক দেবো। শাক আর তেঁতো আগে খেতে হয়, এটা আমি শুনেছি, সেই জন্য শাক আর তেঁতো আগে রাখছি, পাতে প্রথমেই দিচ্ছি। এরপর আছে ঘি করলা বন্ধুরা। তাহলে বন্ধুরা শাক ভাজাটা দিয়ে দিলাম, করলা ভাজা, শাক ভাজা, আর হচ্ছে এটাকে ঘি করলা বলে অনেকে, অনেকে আবার ক্যাপসা বলে, অনেকে বলে কাঁকরোল, মিনি কাঁকরোল। বড় কাঁকরোলগুলো খুব কাঁটা। আর একটু লেবু দিলাম, লেবু তো ভাতের পাতে রাখা দরকার, খাওয়া দরকার, ভিটামিন সি আছে। আর এই যে রেসিপিটা বানালাম চিংড়ি চিচিঙ্গা, এটাও দিয়ে দিলাম পাতে, সবই পাতে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, তো কেমন হয়েছে লাঞ্চ থালিটা তোমরা কমেন্ট করে বলবে। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, অনবরত বৃষ্টি হচ্ছে, এই যে বৃষ্টির আওয়াজ হচ্ছে, টুকটাক বৃষ্টি পড়ছে। আর এই দেখো মাছের ঝালটা দিয়ে দিলাম। আজকের রেসিপি এই পর্যন্ত, দেখো কেমন হয়েছে তোমরা কমেন্ট করো। আর একটা কাঁচা লঙ্কা দিলাম। তো দেখো নুনটা দিলাম না, কারণ নুন খায় না, সেই জন্য নুন দিলাম না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিও দেখা হবে আবার।